মুসলমানদের অকাপ সম্পত্তি, যে অকাপ সম্পত্তির ওপরে মাদ্রাসা, মসজিদ, খানকা, দরগা, কবরস্থান যেগুলো টিকে আছে, এগুলো আরএসএস প্রচালিত বিজেপি সরকার এটা হাতাতে চাইছে। বন্ধুগণ, আমি বলতে চাই, মুসলমানরা সব কিছু দিলেও এর আগে অত্যাচার করেছ। খাসির গোশ থাকলেও ব্যাগ চেক করে খাসির গোশই পাওয়া গেছে। গরুর গোশ বলে তাদেরকে অজুহাত খাড়া করে তাদের অনেক মুসলিমদেরকে হত্যা করেছে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি। মুসলমানদের পবিত্র স্থান সেটা হচ্ছে মসজিদ। আমরা কোনো পিডাব্লিউ জায়গায়, কোনো খাস জায়গায় আমরা মসজিদ বানাই না। যদি আমরা আমিন দিয়ে মাফ করতে গিয়ে মসজিদের একটা কোনাও একটা ইট বেঁধে যায়, আমরা ওই ইটটাকে খসিয়ে ফেলে দিয়ে সেইখানে ইবাদত করি। আমরা জানি যে অকাপ এই পিডাব্লিউ জায়গায়, খাস জায়গায়, সরকারের জায়গায় ইবাদত গ্রহণযোগ্য নয়, তাই আমরা একটা মসজিদও করতে পারিনি। সরকার বাবু, আপনাদের কাছে আমাদের আবেদন, সারা ভারতবর্ষে একটি মসজিদ তুমি দেখাও, যে কোনো একটি মসজিদ সেটা খাস জায়গার ওপর, পিডাব্লিউর ওপর আছে এবং তার উপর আমরা সালাত আদায় করছি হুজ্জুতি করে, একটা দেখাও। পারবে না। তবে তোমাদের জায়গা নাই, এটা বাস্তব। যত তেমাথা যায় জায়গা দেখা যায়, যত রোডের ধারের জায়গা দেখা যায়, এই জায়গাগুলোকে গুছিয়ে নিয়ে তুমি মন্দির তৈরি করেছো। তোমার মন্দির করার জায়গা নেই, রাম মন্দিরের নাম দিয়ে বাবরি মসজিদের জায়গাতে তুমি রাম মন্দির বানিয়েছো। এতে প্রমাণ হয় যে তোমাদের কোনো জায়গা নেই। যত জায়গা আছে মুসলিমদের জায়গা, আর মুসলিমদের জায়গা তুমি প্রথমেই টুকরো টুকরো করে রাম মন্দির বানিয়েছো। এটা প্রথম ইস্যু খাড়া করেছিল মুসলমান, তুমি যাবো নয়। মুসলমান কোনো কথা বলে নাই। কিসের মুসলমান আপনি? আপনারা কিসের মুসলিম? ও, আপনারা তো মুসলিম অবশ্যই, কারণ আপনারা জাকাতুল ফেতের টাকা দিয়ে হবে না খাদ্য দিয়ে হবে, এই নিয়ে তো বেশ মারামারি ঝামেলা খুব করেন। এখন যা বোঝা যায়, সোশ্যাল মিডিয়ায় যারা গরম করে তুলেছিল যে সাদকাতুল ফেতের খাদ্যদ্রব্য দিয়ে হবে না টাকা দিয়ে হবে, এক মৌলবি আর এক মৌলবিকে বলছে, আহে বুদ্ধা ডাব্বু, তোমার বুকের পাটা থাকে তো বসো কেন হে, একটা মৌলবীর ভাষা। আর একটা বলছে জায়েজ হুজুর, জায়েজ মৌলবি, জায়েজ চাচা, মালদাহার জায়েজ চাচা, তোমার বুকে দম থাকলে বসো কেন হে। তোমার বুকে অত দম তো আজকে ওয়াকফ সম্পত্তির বিল প্রত্যাহার করার দাবিতে তুমি নামো না কেন হে? তুমি কোথায় গেছো? সোশ্যাল মিডিয়া আলেমরা গরম করে তুললো, জাকাতুল ফেতের টাকা হবে না খাদ্য হবে। আজকে তুমি কোথায় গেছো? আজকে এরা হারালো কোথায়? কই অসম্য? যেই মুখ আপোষে ফেতনা শুরু করেছিল, ফেতরার নাম দিয়ে ফেতনা শুরু করে সোশ্যাল মিডিয়া গরম করে তুলেছিল, এরা কোথায় গেছে? খুঁজেন মৌলভী সাহেব, এলান করেন, এদেরকে খুঁজে বের করেন। যারা জায়েজ হুজুর করছিলেন তিনিই বা কই? যারা টাকা দিয়ে ফেতরা হবে তিনারা কই? কোথায় আছেন? কার বুকের পাটা আছে? দম থাকলে বসো না কেন হে? তোমার দম থাকলে ওয়াকফ সম্পত্তি তুমি আদায় করো না কেন হে? তুমি তো তার বেলায় মুখ খোলো না।